স্যার, আমি কি চেয়ারে বসবো না দাঁড়িয়ে থাকবো? আরে মিয়া, আপনি কি আমার সাথে ফাজলামি করতে এসেছেন? ইন্টারভিউ দিতে এসেছেন? টপাস করে চেয়ারে বসে পড়েন। ধন্যবাদ স্যার। স্যার, এই চেয়ারটা তো দেখছি খুবই নরম, ঘুমিয়ে পড়লে ডাকবেন কিন্তু। শুনেন, এখানে ইন্টারভিউ দিতে এসেছেন, ঘুমাতে আসেননি। বলেন তো, চাকরি কি জন্য করতে চান? স্যার, বাড়িতে সবাই বলে কিছু একটা কর, তাই ভাবলাম চাকরিটাই করি। আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? কি বলেন স্যার, অভিজ্ঞতা না থাকলে কি চলে? অবশ্যই আছে। তাই নাকি? তা কিসের অভিজ্ঞতা? প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠবো বলে অ্যালার্ম বন্ধ করার 10 বছরের অভিজ্ঞতা আছে। অফিসের চাপ সামলাতে পারবেন? অবশ্যই পারবো স্যার। কিভাবে? চাপ যখন আসে তখন চা খাই, আর চা না থাকলে বাড়িতে চলে যাই। আচ্ছা ধরেন, অফিসের কম্পিউটারটা হ্যাং হয়ে গেল, তখন কি করবেন? তখন আর কি করব? আমিও চুপচাপ বসে থাকবো। বসে থাকবেন কেন? ও যখন কাজই করছে না, তাহলে আমি একা কেন করব? আচ্ছা, আপনার সবচাইতে বড় শক্তি কি? আমার সবচাইতে বড় শক্তি হলো আত্মবিশ্বাস। তাই একটা উদাহরণ দেন। উদাহরণ তো স্যার এটাই, আপনি এখন যে প্রশ্নগুলা ধরছেন, আমি এগুলা না জেনেও ঠিকঠাক ভাবে উত্তর দিছি। আপনার দুর্বলতা কি? আমার সবচেয়ে দুর্বলতা হলো ফ্রি খাবার দেখলে না বলতে পারি না। কিন্তু অফিসে তো ফ্রি খাবার পাবেন না। কোনো সমস্যা নাই স্যার, বেতনটা একটু বাড়িয়ে দিবেন। আচ্ছা, যদি আপনাকে ওভারটাইম করতে বলি, আপনি কি ওভারটাইম করবেন? আগে ওভার টাইমের টাকাটা হাতে দেন, তারপরে আবার জিজ্ঞেস করেন। আচ্ছা, অফিসে যদি ভুল করেন? তার আগে স্যার আমি দেখে নিব অফিসে সিসিটিভি আছে কিনা। যদি থাকে তখন কি করবেন? তাহলে তো স্যার ভুলই করব না। আপনার মতে ভালো কর্মচারী কাকে বলে বলেন তো? যে কর্মচারী মাসের বেতন না পাওয়ার আগে অসুস্থ হয় না, আমার মতে সে সবচাইতে ভালো কর্মচারী। শেষ প্রশ্ন, আপনাকেই কেন চাকরি দিব? কারণ আমাকে চাকরি দিলে অফিসের সবাই হাসি খুশি থাকবে। তাহলে কাজ করবে কে? আরে স্যার, হাসতে হাসতেই কাজ করবে। কিন্তু আপনাকে তো লওয়া যাবে না। ঠিক আছে স্যার, লিয়েন না। এত সহজে আপনি মানিয়ে নিলেন? জি স্যার, পাশের অফিসেও একটা ইন্টারভিউ আছে, ওদেরও একটু হাসি হাসি। এই, বাইরে কে আছেন গো? ভিতরে আসেন তো, একে তাড়াতাড়ি বের করেন। স্যার, কাউকে ডাকা লাগবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তবে একটা কথা স্যার, আবার কি কথা? আজ আমি চাকরি না পালেও আপনার রাগটা কিন্তু সেই ছিল।